আপনি ফেসবুকে লিড অ্যাড দিচ্ছেন, অনেক টাকা খরচ করছেন কিন্তু ফেক লিড আসছে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ফেসবুক লিড অ্যাডস স্টেপ বাই স্টেপ। রিয়েল লিড পান আর চিন্তা করতে হবে না। আমরা সর্বপ্রথম অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে যেয়ে আমরা ক্যাম্পেইন সেকশন থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে আমরা যেহেতু লিড ক্যাম্পেইন করতে চাচ্ছি, আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে লিড সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপরে হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইনের একটি নাম দিয়ে দেব। আমরা ক্যাম্পেইনের নামটি একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করব, যাতে ইন ফিউচারে যখন আমরা আসব তখন যেন আমরা জিনিসটাকে ভালোভাবে মেমোরাইজ করতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে উইন্টার লিডস, আর আমি ডেটটি এখান থেকে উল্লেখ করে দিচ্ছি 23 জানুয়ারি 2026 দিয়ে এখান থেকে আমরা আমাদের বাজেট যেটি আছে সেটি আমরা অ্যাডসেট বাজেট এখানে ইউজ করব। আমরা ক্যাম্পেইন বাজেট ইউজ করব না। আর এখান থেকে আমরা বাজেটের এখান থেকে আমরা উঠিয়ে দিচ্ছি। আমরা কোনো এবি টেস্ট এখানে করছি না। আর আমাদের এখানে যেহেতু আমরা এটি একটি ট্রাভেল এজেন্সির জন্য করছি ক্যাম্পেইনটি, তো এখান থেকে আমাদের হচ্ছে আপনার স্পেশাল ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন পড়ছে না। তো ক্যাম্পেইন সেকশন থেকে এগুলা সিলেক্ট করে আমি হচ্ছে নেক্সটে আমার অ্যাডসেট সেকশনে চলে যাচ্ছি। এখন অ্যাডসেট সেকশনে আমরা নর্মালি কি করি, আমরা হচ্ছে কি চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে ডিফাইন করে দিই। তো আমরা এখান থেকে যদি বলে দিই যে আমাদের ক্যাম্পেইনটি হচ্ছে আপনার চলবে 7 ডেজের জন্য, আমরা পার ডে হচ্ছে আপনার এখানে $10 ইউজ করব। আর হচ্ছে আমরা ক্যাম্পেইনটিকে একটি ব্রড ক্যাম্পেইন করব। তো আমরা এখানে ব্রড অডিয়েন্স লিখে ক্যাম্পেইনটিকে আমরা স্পেসিফাই করে দিচ্ছি, যাতে পরে এসে আপনি যাতে আপনার মতো করে জিনিসটাকে মনে রাখতে পারেন। এখান থেকে কনভার্সন লোকেশন এখান থেকে অনেকগুলো সিলেক্ট করা যায় লিড ক্যাম্পেইনের জন্য, তবে ফেসবুকের রেকমেন্ডেড হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে হচ্ছে লিডগুলো কালেক্ট করবেন, যেটা হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক থেকে ওরা রেকমেন্ড করে। এখান থেকে আপনি আপনার পেজটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখান থেকে আপনার যে ভিউ টার্মসটি আসে সেই টার্মসটি আপনি এখান থেকে পড়ে এখান থেকে আপনি আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার হচ্ছে এই টার্মসগুলো হচ্ছে এগ্রিড হয়ে যাবে। আর তার মানে হচ্ছে আপনি ফেসবুকে হচ্ছে আপনার পেজ থেকে লিডের চালানোর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আপনি মেনে হচ্ছে ক্যাম্পেইনগুলোকে রান করতে পারবেন। এখান থেকে পারফরমেন্স গোলে যদি আমরা চলে আসি, পারফরমেন্স গোলে হচ্ছে আপনি দুটি অপশন দেখতে পারবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড। আমরা অবশ্যই হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডসে ক্লিক করব। এর মাধ্যমে হচ্ছে আমরা লিডের বেশি কোয়ান্টিটিতে লিড পাবো। আর কিভাবে বেশি কোয়ান্টিটিতে লিড পেলেও এর কোয়ালিটি মেনটেন করা যায় সেই জিনিসটা আমরা একটু পরে দেখব। এখান থেকে আপনি চাইলে ভ্যালু রুলস এখান থেকে ইউজ করতে পারেন, তো আমরা এটা আপাতত দেখাচ্ছি না। এখান থেকে আমরা বাকি সব কিছু যা আছে ঠিক থাকবে। এখান থেকে বাজেট সেকশনে এসে আমরা ডেইলি বাজেট এখান থেকে আমরা এখান থেকে $10 করে দিচ্ছি। আমরা কোনো ক্যাম্পেইনের এন্ড ডেট রাখবো না, আপাতত এটা চলতে থাকবে। আমরা হচ্ছে 5-6 দিন বা 7 দিন গেলে আমরা এখান থেকে ক্যাম্পেইনের পারফরমেন্স বুঝে দেন হচ্ছে আমরা এন্ড ডেটটি এখানে বসিয়ে দেবো, অথবা আমরা যে কোনো এখান থেকে আমরা ক্লোজ করেও কিন্তু দিতে পারি। আপনি চাইলে বাজেট শিডিউলিং করতে পারেন, তবে যেহেতু আমরা লাইফ টাইম বাজেট সিলেক্ট করিনি, ডেইলি বাজেট সিলেক্ট করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে শিডিউলিংটা কিন্তু করতে পারছি না। এখন আমরা চলে আসলাম অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশন থেকে আমরা একটু হার্ড টার্গেটিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাসটা না রেখে এখান থেকে আমরা ফার্দার লিমিট দ্য রিচ অফ অ্যাডস এটাকে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের বিজনেস যেহেতু ট্রাভেল এজেন্সির বিজনেস, তো আমরা চাচ্ছি যে আমার কোন টাইপের অডিয়েন্স হচ্ছে আমার জন্য আমার এই ট্রাভেল এজেন্সির পেজে ভিজিট করবে অথবা সেই স্ট্যাটিক অথবা ভিডিওগুলো দেখবে। তো নর্মালি ট্রাভেল এজেন্সির অডিয়েন্স যারা থাকে তারা কিন্তু 3-4 ধরনের অডিয়েন্স থাকে। যেরকম এক ধরনের অডিয়েন্স হতে পারে যারা হচ্ছে আপনার একদম ইয়ং, 18 থেকে 25 এই যে যারা ঘুরতে ভালোবাসে। আরেক ধরনের অডিয়েন্স হতে পারে যারা হচ্ছে কাপল বা ম্যারিড পিপল, এই ধরনের এক ধরনের অডিয়েন্স হতে পারে। তারপরে আপনার আরেক ধরনের অডিয়েন্স হতে পারে 40 আপ, যারা হচ্ছে একটু
মধ্যবয়স্ক, যারা হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে, এবং আরেক ধরনের অডিয়েন্স হতে পারে যারা হচ্ছে প্রবাসে থাকে। তো সেই জন্য আমি যেটি করব, আমার এজ এখান থেকে আমি ধরেন 18 থেকে মোটামুটি আমি 50 পর্যন্ত এখানে রাখলাম। এটাকে আমি এজ সাজেশন হিসেবে দিচ্ছি ফেসবুককে। তো আপাতত যেহেতু আমার কোনো কাস্টম অথবা লুকলাইক অডিয়েন্স সিলেক্ট করা নেই, আমি ডিটেল টার্গেটিং এ এসে এখানে আমি কিছু অপশন ওকে বলে দিচ্ছি। যেমন ধরেন আমি যদি ট্রাভেলিং লিখি, এখান থেকে যারা ট্রাভেলিং এ ইন্টারেস্টেড তারা এখান থেকে হয়তো ইন্টারেস্ট হতে পারে। তারপর যারা ট্যুরিজম নিয়ে ইন্টারেস্টেড তারা ইন্টারেস্টেড হতে পারে। এখান থেকে যারা ভ্যাকেশনস নিয়ে ইন্টারেস্টেড তারা ইন্টারেস্টেড হতে পারে। তারপর হচ্ছে যারা হচ্ছে হোটেল টোটেল এগুলো নিয়ে যারা ঘোরাঘুরি করে বা সার্চ করে তারা এখানে ইন্টারেস্টেড হতে পারে। যারা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্রাভেলে ইন্টারেস্টেড তারা ইন্টারেস্টেড হতে পারে। তো এইভাবে করে হচ্ছে আপনি কিছু সাজেশন হচ্ছে মেটাকে দিয়ে দিবেন। আর যেহেতু এখন অ্যান্ড্রয়েডের যুগ, মেটা হচ্ছে কিছু সাজেশন পেলেও আপনার অডিয়েন্সটা কিন্তু বুঝে ফেলতে পারে। তো আমার অডিয়েন্স সিলেক্ট করা হয়ে গেলে এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি যেটা করব, আমি ল্যাঙ্গুয়েজ এখান থেকে বাংলা এবং ইংলিশ সিলেক্ট করে দিব। এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করছি, আর এখান থেকে আমি ইংলিশ অল সিলেক্ট করে আমি এখান থেকে আমার অডিয়েন্সটিকে সেট করে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার প্লেসমেন্টে। তো এখান থেকে প্লেসমেন্টে এসে আপনারা চাইলে হচ্ছে আপনার ম্যানুয়ালি রাখতে পারেন, বা হচ্ছে আপনি অটোমেটিক যেটা চান আপনি সেটাই রাখতে পারেন। আমি অটোমেটিক রাখছি। অটোমেটিক রেখে এখান থেকে বাকি সব কিছু ওকে রেখে আমি হচ্ছে আমার অ্যাড সেকশনে চলে যাচ্ছি। অ্যাড সেকশনে এসে আমি ধরেন আমার অ্যান্ড্রোমেটার আপডেট পাওয়ার পরে কিন্তু আমাদের মিনিমাম 5টি থেকে 7টি হচ্ছে অ্যাক্টিভিটি ইউজ করতে হয় ডিফারেন্ট ভেরিয়েশনের। তো ধরেন প্রথমে আমি হচ্ছে আমার ইমেজ 1 এর জন্য হচ্ছে একটি অ্যাড ক্রিয়েট করছি। এখান থেকে আমার পেজটি সিলেক্ট করে আমি এখান থেকে মাল্টি অ্যাডভাইজার অ্যাড এখান থেকে অফ করে আমি এখান থেকে যেটি করব, আমার যেহেতু এখনো পর্যন্ত কিন্তু কোনো ফর্ম কিন্তু জেনারেট করা নেই, যে ফর্মের মাধ্যমে কাস্টমার হচ্ছে আমার থেকে হচ্ছে আপনার আমার লিডগুলা হচ্ছে যে সাবমিট করবে। তো সেই জন্য আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করে নিচ্ছি। আমি এটি ব্ল্যাঙ্ক ফর্মের হচ্ছে নাম দিলাম আভেল উইন্টার লিড ফ্রম জানুয়ারি। এটি দিয়ে হচ্ছে আমি যেটি চাচ্ছি, আমি কোয়ালিটি লিড চাচ্ছি। তো সেই জন্য হচ্ছে আমি এখান থেকে মোর ভলিউমের বদলে আমি হায়ার ইন্টেন্স সিলেক্ট করে দিব। এখান থেকে বাকি সবকিছু যা থাকবে ওকে থেকে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না, আমি কোনো গ্রেটিং এখানে দিতে চাচ্ছি না। ডিরেক্ট কাস্টমার যেন হচ্ছে আমার এখান থেকে নাম ধাম সবকিছু যেন এখান থেকে সেইটি দেওয়ার অপশন যেন এখান থেকে পেয়ে যায়। আপনি চাইলে এখান থেকে কাস্টম কোশ্চেন সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে ইমেলটি রাখতে চাচ্ছি না, ইমেলটি ডিলিট করে দিচ্ছি। আমি নেম রাখবো, ফোন নাম্বার রাখবো, এডুকেশনটি আমার রাখার প্রয়োজন মনে করছি না। এখান থেকে আমি ক্যাটাগরিতে যে আমি যেটি করব, আমি এখান থেকে সিটি সিলেক্ট করব, সে কোথায় থাকে সেটি আমার জানা দরকার। এই 3টি অপশন এখান থেকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে কোশ্চেন সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখান থেকে কোশ্চেনে এসে তার থেকে আপনি হচ্ছে একটি শর্ট অ্যান্সার যদি চান সেটি আপনি এখান থেকে নিয়ে নিয়ে তাকে বলতে পারেন যে আপনি কি, সাপোজ ধরেন আপনি এখনই বুক করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে ধরেন এটি নিয়ে এখানে বসিয়ে দিলেন, এখনই বুক করতে চাচ্ছেন, তখন সে হয়তো একটি অ্যান্সার দিল। সে যদি যেতে চায় তাহলে হ্যাঁ দিবে, না দিলে না দিবে। এভাবে করে কিন্তু আপনার হচ্ছে আপনি যদি কোশ্চেন সেট করে দেন তাহলে হচ্ছে আপনার ভালো লিডস পাওয়ার অপশনগুলো কিন্তু বেড়ে যাবে। তো এখান থেকে আমরা যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে আপনি আপনার যে প্রাইভেসি পলিসির যে লিঙ্ক আছে সেই লিঙ্কে হচ্ছে আপনি আপনার এখানে প্রাইভেসি পলিসির একটি লিঙ্ক এখানে দিয়ে দিবেন, অথবা সেটি ক্রিয়েটও করা যায় আর কি। এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনার কিন্তু যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার যেহেতু এটি এখন প্রয়োজন পড়ছে না, আমি এটি করছি না। এটি করে হচ্ছে আপনি ক্রিয়েটিভ সেকশনে চলে যাবেন। ক্রিয়েটিভ সেকশন থেকে আপনি যেটি করবেন, আপনার যে ইমেজ যেটি আছে আপনি ইমেজ সেকশনে চলে যাবেন। ইমেজ সেকশনে যে হচ্ছে আপনি আপনার যে ইমেজ যেগুলো আছে আপনি আপনার ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সবসময় মনে রাখবেন ইমেজের হচ্ছে কিন্তু আপনার মিনিমাম
দুটি সাইজে আপনি ইমেজগুলো বানাবেন। একটি হচ্ছে 9:16 এবং একটি আপনি বানাবেন হচ্ছে আপনার 1:1, মানে স্কোয়ার যে সাইজ যেটিকে আছে সেই অনুযায়ী আপনি দুটি সাইজে ইমেজ করে এই যে 1:1 একটি বানাবেন এবং 9:16 আপনি আরেকটি বানাবেন। দুটি সাইজের ইমেজ বানিয়ে হচ্ছে আপনি এখান থেকে আপনার যে হেডলাইন, প্রাইমারি টেক্সট, ধরেন আমি এখান থেকে একটি ডেমো টেক্সট আমি এখান থেকে এনে বসিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে 5টি প্রাইমারি টেক্সট দিবেন। 5টি প্রাইমারি টেক্সট আপনার এখান থেকে দিতে হবে। তারপর হচ্ছে মাল্টিপল আপনি এখানে হেডলাইন দিবেন। তারপরে আপনি এখান থেকে হেডলাইনটি আপনি এখান থেকে দিয়ে দিলেন। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে হেডলাইন দিয়ে দিলেন, আপনি এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিলেন, এখান থেকে সাইন আপে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে এখান থেকে মিডিয়া এনহ্যান্সমেন্ট আমরা আপাতত কোনোটি ইউজ করব না। এখান থেকে আপনি অ্যানিমেশন, তারপর হচ্ছে ভিজুয়াল টাচ আপ, ফ্লেক্স মিডিয়া, এগুলো সবগুলো আপনি অফ করে দিবেন। টেক্সট ইমপ্রুভমেন্ট, ওভারলে আপনি যেটা রাখতে পারেন, দিয়ে আমরা এখানে ডানে ক্লিক করে দিব। আমাদের এডটি যদি আপনি দেখেন, আমি যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই তাহলে আমাদের এডটি হচ্ছে আপনার বিভিন্ন প্লেসমেন্টে হচ্ছে এইভাবে শো করবে। এইভাবে করে আপনি হচ্ছে আপনার মাল্টিপল ইমেজ, মিনিমাম 5টি থেকে 7টি ইমেজ এবং আপনার যে ভিডিও আছে আপনি ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে আপনার একটি সিম্পলি আপনি এখানে এসে পাবলিশে ক্লিক করে দিলেই কিন্তু আপনার লিড জেনারেশন অ্যাডটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আশা করছি আপনারা লিড জেনারেশন অ্যাডের সম্পূর্ণ ডিটেলসে সেটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমি অন্য একটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।